জি24 ঘন্টার খবরের জের সিল মহানন্দার পারে রিসর্ট। এখনো খোঁজ চলছে রিসর্ট মালিকের। থানায় অভিযোগ দায়ের রিসর্ট মালিকের নামে। মহানন্দা নদীর পারে গড়ে উঠেছে রিসর্ট। মহানন্দা নদীর একেবারে ধারে রিসর্টের খবর সম্প্রচার করি আমরা, অর্থাৎ জি24 ঘন্টা। খবর সম্প্রচারিত হতেই প্রশাসনের শীর্ষস্থানীয়দের নির্দেশে সরেজমিনে তদন্তে ব্লক প্রশাসন। রিসর্ট মালিকের নামে ভূমি রাজস্ব দফতর থেকেও অভিযোগ। রিসর্ট মালিকের খোঁজে এখন প্রধাননগর থানায় পুলিশ। তারা এখন হন্যে হয়ে খুঁজছেন রিসর্ট মালিককে। আর কি আপডেট পাওয়া যাচ্ছে এই নিয়ে আমরা কথা বলবো নারায়ণ সিংহ রায়ের সঙ্গে। আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। নারায়ণ, এই খবর অর্থাৎ এই বেআইনি রিসর্টের খবর যখন আমরা সামনে আনি, তারপরে প্রশাসনের টনক নড়ে আমরা দেখতে পাই। তড়িঘড়ি সেখানে প্রশাসনের শীর্ষকর্তারা গিয়ে পৌঁছন এবং এই মুহূর্তে প্রধাননগর থানার পুলিশ তারা রিসর্ট মালিকের খোঁজ করছে। কিছু আপডেট কি পাওয়া গিয়েছে এই ঘটনার? দেখো, বেশ কিছু আপডেট রয়েছে। প্রধাননগর থানার পুলিশ যেমন এই রিসর্টের মালিক আবদেশ যাদব বিহারের বাসিন্দা তার সন্ধান চালাচ্ছে, পাশাপাশি আরও বেশ কিছু তথ্য উঠে এসছে। আমি রয়েছি সেই এলাকাতেই, আমার পেছনে রিসর্ট সিল করা রয়েছে। তবে বলে রাখি, এই রিসর্টের মালিক আবদেশ যাদব প্রভাবশালী শাসক দলের একেবারে শিলিগুড়ির যে রেগুলেটেড মার্কেট, সেই রেগুলেটেড মার্কেটের সেক্রেটারির একেবারে আত্মীয় এবং বলা চলে তারই জামাইবাবু শালানির রিলেশনে, এবং দুজনেরই কিন্তু এই ব্যবসায় দুজনের সাথে দুজনই যুক্ত রয়েছে। পাশাপাশি বলে রাখি যে রেগুলেটেড মার্কেটে যার কথা বলছি এই মুহূর্তে, রেগুলেটেড মার্কেটের যে সেক্রেটারি, তাকে এর আগে পুলিশ কিন্তু সরকারি জমি এবং বেসরকারি জমি দখল করা এবং জাল কাগজের ব্যাপারে কিন্তু নবান্নর চিঠি পাওয়ার পরে গ্রেপ্তার করেছিল। এই মুহূর্তে সেই লোকই, অর্থাৎ তারই যে আত্মীয়, এখানে তারই রিসর্ট গড়ে উঠেছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে এলাকার পঞ্চায়েতের সাথে আমাদের কথা হয়, তিনিও কিন্তু টেলিফোন বার্তায় আমাদের যতটুকু জানালো যে এই ঘটনা নিয়ে এলাকার, অর্থাৎ মাটিগাড়া বিএলআরও এবং বিডিওকে লিখিতভাবে তিনি বারংবার জানানোর পরেও সেই সময় কিন্তু তাদের ঘুম ভাঙেনি। অবশেষে আমাদের খবরের পরে প্রশাসনের ঘুম ভাঙে। আমি এই মুহূর্তে যে জায়গায় যাচ্ছি আরেকটু দেখানোর চেষ্টা করব। রিসর্টের পাশেই আরও গড়ে উঠেছে বিশাল কংক্রিটের দেওয়াল, যে দেখতে পাচ্ছ এই দেওয়াল, অর্থাৎ এইটাও কিন্তু একেবারে রিসর্টের পাশে মহানন্দার চর রিসর্টের পাশে। এই চরেও সেই আবদেশ এবং তার জামাইবাবু, অর্থাৎ তার যে আত্মীয় প্রভাবশালী শাসক দলের যে নেতা রেগুলেটেড মার্কেটের, তারই এখানে কিন্তু যতটুকু জানা গেছে তাদেরই এখানে ভবন গড়া হবে বলে এই জায়গাটি চিহ্নিত করা হয়েছিল। এবং এই মুহূর্তে বলা চলে এখানে কোনো জনবসতি বা কোনো লোক নেই, কারণ মহানন্দার তীরে যেই বসতি বা যেখানে এই রিসর্ট গড়ে উঠেছিল সেই রিসর্ট ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে আমাদের খবরের জন্য সিল করা হয়েছে। এবং তার পাশেই এইভাবে একেবারে ভবন তৈরি করবে বলে বিশাল এরিয়ায় কংক্রিটের ওয়াল করা হয়েছে একেবারে মহানন্দার চর। পাশেই রয়েছে মহানন্দা অভয়ারণ্য, মাঝখান দিয়ে মহানন্দা নদী, এবং সেই নদীর বুকেই গড়ে উঠেছে যেমন একদিকে রিসর্ট, এবং তার পাশাপাশি এখানে গড়ে ওঠার কথা ছিল ভবন। জানি না প্রশাসনের কে বুড়ো আঙুল দেখিয়ে এইভাবে যে ওয়াল করা হলো নদীর বুকে, এইভাবে যে কনস্ট্রাকশন তৈরি করা হচ্ছে, প্রশাসন কেন অন্ধকারে? পাশাপাশি পঞ্চায়েতের ভূমিকা নিয়ে, যে পঞ্চায়েত বলছে এই এলাকায় শুধু এখানেই নয়, এই মহানন্দার চর বিভিন্ন এলাকায় দখল হচ্ছে, যা নিয়ে প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে এবং সরকারি সাইনবোর্ড পর্যন্ত রয়েছে। তারপরেও কি করে এরকমভাবে রিসর্ট গড়ে উঠে, যা নিয়ে তারা পুলিশ প্রশাসনকেও জানিয়েছে। তবে তিনি আমাদের ধন্যবাদ জানালো যে অবশেষে 24 ঘন্টা টিভির খবরের জেরে এই যে কর্মকাণ্ড, এটা যে আমরা বন্ধ করতে পেরেছি, তা নিয়ে তিনি একেবারে এই জায়গা থেকে দিনের পর দিন ধরে দেওয়াল পাঁচিল তৈরি হয়ে গেল, দিনের পর দিন ধরে রিসর্ট তৈরি হয়ে গেল। এগুলো তো আর এক আধ দিনের কথা নয়, দিনের পর দিন, বছরের পর বছর এই কাজগুলো হয়েছে। সে সময় প্রশাসন, স্থানীয় প্রশাসন কিছুই জানতে পারলো না, স্থানীয় পঞ্চায়েত কিছুই জানতে পারলো না। অবশেষে আমাদের খবরের জেরে, জি24 ঘন্টার খবরের জেরে অবশেষে তৎপর হলো প্রশাসন, অর্থাৎ দের আয়ে দুরস্ত আয়ে। নারায়ণের সঙ্গে আমরা কথা বলবো। পায়েল, তার আগে দেখো, দের আয়ে দুরস্ত আয়ে,
যদিও বলে রাখি হ্যাঁ নারায়ণ বলো। দেখো যতটুকু বলবো যে এই যে কর্মকাণ্ড এটা একদিনের কাজ নয়। আমি এই বিষয় নিয়ে কিন্তু পঞ্চায়েত এবং বিডিও বিএলআরওর সাথেও কথা বলেছিলাম। তাদের বক্তব্য যে না, এই যে ইনফ্রাস্ট্রাকচার দেখতে পাচ্ছ যা হয়েছে সে নাকি কিছুদিনের মধ্যে হয়েছে। আমার প্রশ্ন ছিল যদি কিছুদিনের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার হয়ে থাকে অর্থাৎ রিসর্ট হয়ে থাকে, তার আগে এই জমিকে উর্বর করতে অর্থাৎ মহানন্দা নদীকে দেওয়াল করে পুরো চরের মধ্যে এইরকম ভাবে কর্মকাণ্ড করতে কিন্তু একদিন দুদিন বা 6 মাস লাগেনি, এটা বছরের উপরে সময় লেগেছে। তাহলে এই যে বছরের উপরে সময় লেগেছে প্রশাসন কোথায় ছিল? পঞ্চায়েতের উক্তি যে তারা বারংবার বিএলআরও বিডিওকে লিখিতভাবে জানিয়েছিল, তারপরেও সেই অর্থে এখানে কোনো কাজ হয়নি, কারণ এটা শহর থেকে একটু দূরে বলে তাদের নাকি এটা চোখে পড়ছে না, পঞ্চায়েত বলছে। পাশাপাশি তার বক্তব্য এই এলাকায় যে আরও জমি মাফিয়ারে যে প্লটিং করছে সেই সমস্ত বিষয়েও নাকি ইতিমধ্যেই আমাদের খবরের জেরে যারা এই সমস্ত প্লটিং করে এই নদীর জমি বিক্রি করে দিচ্ছে তাদের বিষয়ে খুব শীঘ্রই প্রধাননগর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করবে এবং যারা তাদের তিনি ভিডিও এও জানিয়েছিলেন যে তিনি আমাদের খবরের জেরেই এই খবর পেয়েছেন এবং এরপর যত দ্রুত সম্ভব এই সমস্ত বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তুমি আমাদের সঙ্গে থাকো, ভিডিওর তরফ থেকে ঠিক কি বলা হয়েছিল আমরা শুনবো। আমরা আমাদের হায়ার অথরিটির ইনস্ট্রাকশনেই আমরা এখানে এসেছি। আমাদের এখানে গতকাল এনকোয়ারি হয়েছিল এবং এটা ভেস্টেড ল্যান্ড বলেই আমরা পেয়েছি, তাই আমরা আজকে এটা সিল করতে এসেছি। এটাতে আমাদের এফআইআর করা হয়েছে এবং এসডিও স্যারের তরফ থেকে এভিকশনের নোটিশও করা হয়েছে। সেই নোটিশও আমরা আজকে এখানে সার্ভ করে দিয়ে যাচ্ছি। এরপরে আইন মোতাবেক পরবর্তী যে পদক্ষেপগুলো আছে সেগুলো পরপর নেওয়া হবে। আমাদের এফআইআর ফাইল করা হয়েছে, এটা আমাদের হায়ার অথরিটি ডিএম ম্যাডাম এর নির্দেশ অনুযায়ী আমরা সব কাজ করে দিয়েছি। এটা তো আমরা জমির ক্যারেক্টার বর্তমানে যে আমাদের রেকর্ড আছে ওইটার মধ্যে রূপনি দেখা যাচ্ছে, কিন্তু এটা নদীর খুব কাছে আর ইকোনমিক সেন্সিটিভ জোন যে আছে ওইটার মধ্যে ওইটার মধ্যে পড়ছে। তো সেই ক্ষেত্রে তো ওয়েস্ট জমিনের উপরে কনস্ট্রাকশন এইসব নিয়ে এই জমিটা আছে। এফআইআর করা হয়েছে আজকে সকালে। তো এফআইআর এর কপিটা আইসি সাহেব দিয়ে গেছেন। এফআইআর এর উপরে ওনারা কাজও করতে শুরু করে দিয়েছেন। লাগাতার 4 থেকে 5 দিন ধরে এই খবর আপনাদের সামনে আমরা রাখছি এবং আমাদের খবরের জেরেই অবশেষে তৎপরতা শুরু হলো প্রশাসনের এবং রীতিমতো সেখানে গিয়ে খতিয়ে দেখা হচ্ছে যে কিভাবে এই অবৈধ নির্মাণ তৈরি হয়ে গেল। আমরা কথা বলবো, নারায়ণ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি প্রতিনিধি। নারায়ণ, 4 থেকে 5 দিন ধরে আমরা দেখাচ্ছি এই খবর, এখন রিসর্ট মালিকের খোঁজ পেল না স্থানীয় পুলিশ, সেই বিষয়টিও নিয়ে কি প্রশ্ন থাকছে না? আরেকবার যদি বলো, একটু শুনতে পাচ্ছি। নারায়ণ, রিসর্টের মালিকের খোঁজে এখন হন্যে রয়েছে পুলিশ। বেশ কয়েকটা দিন হয়ে গেল, 4 থেকে 5 দিন, এখনো মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না, রিসর্ট মালিককে। স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কি প্রশ্ন থাকছে না নারায়ণ? দেখো, কিছুটা হলেও প্রশ্ন থাকছে, তবে বলে রাখি গত পরশু আমাদের খবর 4 দিন ধরে চলছে। গত পরশু দিন জেলা অর্থাৎ এই ব্লক প্রশাসন অর্থাৎ মাটিগাড়া ব্লক প্রশাসন সমস্তটা খতিয়ে দেখার পর গতকাল সকালবেলা প্রধাননগর থানাতে একটি এফআইআর দায়ের করে এই এই যে অট্টালিকা গড়ে উঠেছে যা তার মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। তারপরেই কিন্তু প্রধাননগর থানার পুলিশ নড়েচড়ে বসে, যদিও বলছে তার সন্ধান চালাচ্ছি। যদিও বলে রাখি, আগেই বলেছিলাম যে শিলিগুড়ির প্রভাবশালী একজন নেতার কিন্তু তিনি খুব কাছের আত্মীয় এবং তারা একসাথেই থাকেন, যতটুকু জানি একই বাড়িতে থাকেন এবং এই ব্যবসার ক্ষেত্রেও কিন্তু একসাথেই ব্যবসা করছেন এবং তাদের ব্যবসা খালি এর মধ্যে সীমিত নয়, এরকম অবৈধ জমি দখল করা, সরকারি জমি দখল করা, এর পাশাপাশি রিসর্ট যেমন গড়ে উঠেছে ঠিক এরকম ব্যবসা চলছে এবং যার জন্য প্রশাসনও তাকে হন্য হয়ে খুঁজছে বলছে, তাকে এখনো পাওয়া যাচ্ছে না। তবে বলে রাখি যে অবদেশ যাদব তিনি বিহারের বাসিন্দা, বহুদিন থেকেই শিলিগুড়িতে থাকছেন, তিনি ব্যবসা করছেন। ঠিক এরকম ব্যবসা তার যে রিলেটিভ অর্থাৎ শিলিগুড়ির যে রেগুলেটেড মার্কেটের যে সেক্রেটারি প্রভাবশালী নেতা, শাসক দলের নেতা, তিনিও কিন্তু
এর আগেও তাকে সরকারি জমি দখল, বেসরকারি জমি দখল এবং জাল নথি বানিয়ে এই সমস্ত কারবার করার বিরুদ্ধে কিন্তু নবান্ন থেকে তার নবান্নর কথা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি কিন্তু বেশ কিছুদিন কারাবাসও করেছেন। এই জায়গা থেকেই শহরে রয়েছে। তাহলে কেন এইভাবে রিসর্ট গজে উঠলো? তাহলে কেন এই দেওয়াল, যে দেওয়াল তুমি আমাদের দেখাচ্ছিলে কিছুক্ষণ আগে, কংক্রিটের দেওয়াল, সেটা গড়ে উঠলো? তাহলে কি কোথাও একেবারে নিচু তলায় সেখানে বার্তা পৌঁছচ্ছে না? কারণ আমরা দেখেছি যে বারবার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন যে অবৈধ নির্মাণ চলবে না, দখলদারি চলবে না, তারপরেও কথা কানে যাচ্ছে না। একদম ঠিক। দেখো, নিচু স্তরে কিন্তু এখন অবধি সেই অর্থে মুখ্যমন্ত্রী বারংবার বলার পরেও সেই অর্থে তাদের কর্ণপাত হচ্ছে না। কারণ আমরা দেখিয়েছিলাম আজ থেকে 4 দিন আগে নদীতে মাইনিং, মুখ্যমন্ত্রীর বলার পরেও মাইনিং চলছে, আজও কিন্তু বহাল। এই মহানন্দা নদীতে আমি তুহিনকে বলবো একটু দেখাতে, আজও মহানন্দা নদীতে আনাচে কানাচে অ্যাকচুয়ালি এত বড় বড় গর্ত করা রয়েছে, সেই গর্তের মধ্যে গাড়ি রয়েছে, মাইনিং চলছে। মুখ্যমন্ত্রী বলার পরেও কিভাবে এই মাইনিং চলে, প্রশাসনই বা কি করছে, যা নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন উঠছে। একেতেই মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, তার পাশে গড়ে উঠেছে অবৈধভাবে একেবারে রিসর্ট এবং তার পাশে আবারও ভবনের জন্য বিশাল প্রাচীর দিয়ে জায়গা চিহ্নিত করা হয়েছে, এখানে ভবন তৈরি হবে, ব্যবসা প্রতিষ্ঠান করা হবে। পাশাপাশি এলাকার পঞ্চায়েত প্রধান বলছে তার জানা নেই, তিনি যতটুকু জানতো প্রশাসনকে জানিয়েছে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাইকে জানিয়েছে, দেখছে কি হয়। তবে এই দখলে যারা জড়িত রয়েছে তাদের বাই নেম আবার এফআইআর করা হবে। আমাদের খবরের জেরে তিনি বলছেন যে এফআইআর করা হবে পুলিশের কাছে এই বিষয়টা, এবং তারপরেই প্রশাসনের তরফ থেকে একের পর এক পদক্ষেপও নেওয়া হচ্ছে এবং এদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তুমি নজর রাখো নারায়ণ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।